গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটু ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বিছানাতে ইন্ট্রো দিচ্ছি একদম আমার জন্য এক্ষুনি গুড মর্নিং। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মা জাস্ট দুটো মশারির কোণ এরমভাবে খুলে দিল আর সোনাইকে নিয়ে চলে গেল। আর আমি উঠেই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই, আজকে একটা ব্লগ করবো। অনেকদিন পর সুন্দর একটা ব্লগে সবাইকে স্বাগত। টাটা। আপাতত আমি উঠবো, উঠে ব্রাশ করবো। আর এই যে সারা রাতের যে রায়তাটা ফেলিয়েছি, এই যে ফিটারগুলোকে ধোবো, স্টেরিলাইজ করব, গরম জল করব, ঠান্ডা জল করব, সব কিছু করার পর বিছানা গোছাবো। গুছিয়ে টুছিয়ে আজকে যাব বাড়িতে। তো বাড়িতে কেন যাচ্ছি না যাচ্ছি পরে বলবো। আপাতত চলো কাজগুলো সারতে থাকি। কুটি বলো বাড়ি যাওয়ার জন্য রেডি, বলে দাও। বাড়ি গেলে মজা বুঝবি। আমিও রেডি, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা বলে দাও, টাটা বলে দাও। খেয়ে নি বাবা। খাটের তলা থেকে সব বের করেছি, করে সব কিছু পরিষ্কার চলছে। কতটা কি ফেলতে হবে জানি না, তবে ইচ্ছা আছে সব ফেলে দেবো জিনিসপত্র যা আছে। বিরক্ত লেগে যাচ্ছে এত জিনিসপত্র, আর মানুষজনের জায়গাই থাকে না। তো যাই হোক, আমি কাজের মাসি হয়ে গেছি পুরো, মানে ঘেমে নিয়ে একাকার। তো এগুলো করতে থাকি। তো এতক্ষণে শেষ হলো সব কিছু। আর এই যে আজকে ঘুমাচ্ছে না, অনেক ঘুম টুম দিয়েছে সকালের দিকটা, বাট এখন আর ঘুমাচ্ছে না। মানে কোলে কোলে অটোতে আস্তে আস্তে যতটা ঘুম হয় আর কি ঘুমিয়েছে, আর ঘুমাচ্ছে না। আর আমার পুরো জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আমি কী জন্য এ বাড়িতে আসছি সেটা বলবো। তো আমি এ বাড়িতে এসেছিলাম জিনিসপত্র গোছানোর জন্য, কারণ মেয়ের মুখে ভাত খুব তাড়াতাড়ি চলে এসছে। তোমরা তার ব্লগ তো দেখতেই পাবে। আর অনেকটাই দুপুর হয়ে গেছিলো, তাই আর কি কিছুই করতে পারিনি। আর চটপট করে কাজগুলো সারতে হতো আর কি। তার কারণ আমি কালকেই আবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ প্রত্যেকটা দিন কিছু না কিছু কাজ আছে। তো কালকেই আবার যেহেতু চলে যাব, তাই হুটোপাটা করে সব কিছু মানে তোড়জোড় করে গুছিয়ে ফেলেছি। আর এই যে ভদ্রমহিলা এখানে শুয়ে আছে, বাট ঘুমাচ্ছে না। ফ্যান চলছে এখানে ঠিক এরকমভাবে, তাই ফ্যানের আওয়াজ হচ্ছে কচ 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 কচ। জোরেও দেওয়া যাচ্ছে না, আবার আস্তে এরকম আওয়াজ হচ্ছে। গালে হাত দে, গালে হাত দে না, হাত দাও, গালে হাত দাও, দাও 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 না, হাত দেবে না, হাত, তাই তো। আর গালে হাত দেবে না, তাই তো। তো প্রচণ্ড গালে হাত দিয়ে দিয়ে মুখটাকে এত বড় করে ফেলেছে, যার কারণে কি করেছি, কালমেঘ পাতা ঘষে হাতের মধ্যে দিয়ে দিয়েছি। একবার দেখেছে পুরোপুরি মানে বুঝে গেছে যে হাতটা খুব লাগছে, তেতো লাগছে, আর হাত দিচ্ছে না মুখে। জোর করে ঢুকিয়ে দিলেও হাত দিচ্ছে না, গালটা বড়ই করে ফেললো। কেন গালটা বড় হলো এত বড়? মজা হচ্ছে, মজা হচ্ছে, মজা হচ্ছে, মজা হচ্ছে। পা দুটো দেখো না, পা দুটো দেখো না। কি বাবা, মুখের কি 12টা বেজে যাচ্ছে। পরের দিন সকালবেলা এই যে বেরোবো, অটোর জন্য দাঁড়িয়েই আছি। আর এই ব্যাগগুলো এতগুলো হয়েছে, যেগুলো আমি জামা কাপড় পুরো ভরে ফেলেছি, যে জামাগুলো আমার হচ্ছে না। আর এই ফুল গাছটা কি ফুল গাছ আমি জানি না, বেশ সুন্দর ফুল ফুটেছে। আমার শ্বশুর প্রচণ্ডভাবে এই ফুল টুল গাছ বসায়, তো শ্বশুরের বেশ ভালো লাগে ফুল গাছ, আর আমার দেখতে ভালো লাগে। আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে জামা পরানোর পর্যন্ত টাইম পাইনি, ওই অবস্থাতেই তুলে ধরে নিয়ে চলে যাচ্ছি। আর বাড়িতে এসেছিল এক্সটেনশনের কাজ, যার কারণেই সকাল সকাল দৌড়ানো। তো এই এক্সটেনশনটা করিয়েছিলাম, তো দেখো অবশ্যই বলো কেমন হয়েছে। আর এটা ব্রাইডাল না, জাস্ট একটা নর্মাল ছিল, ব্রাইডাল ওয়ার্ক ছিল না এটা। তো এটা পার্টি টাইপের যাবে, ওই জন্যই আর কি করেছিল। আর যে করেছিল সে হচ্ছে আমার পিসির আর কি নিজের বৌমা মানে। আর এই যে পিসি মেয়েকে নিয়ে বসে আছে, আর আমার মেয়ে দেখছে যে ও নখের মধ্যে কি করেছে। ও আতঙ্কের মতো নখগুলোর দিকে তাকিয়ে আছে, জীবনে দেখেনি এরকম কালারফুল নখ, এই প্রথমবার দেখেছে ওর নখ। আর এই যে বৌমা, তো এই যে পুচকিকে প্রথম বিয়েবাড়ি যাবে আজকে, তো সাজুগুজু করে বসে আছে। কোনো রকমভাবে কোনো ছবি তোলা হয়নি, কোনো কিচ্ছু ভালো করে ভিডিও করা হয়নি। এতটাই দিনটা আমার ব্যস্ততার মধ্যে কেটেছে যে কিচ্ছু করা হয়নি। এই প্রথমবার বিয়েবাড়ি গেছি, না মেয়ের একটা ছবি উঠেছে না আমার উঠেছে। তো কালকের ওখানে ছিলাম, সকালে চলে এসেছি, একটু অন হতে পারিনি, প্রচণ্ড আমার চোখের সমস্যা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। তো আজকে আছে বিয়েবাড়ি, তো আমার মেয়ের হচ্ছে ফার্স্ট বিয়েবাড়ি। তো এখন যাচ্ছি বিয়েবাড়ি, সব সাজুগুজু হয়ে গেছে, আর মেয়েকে তো দেখালামই। তো চলো আপাতত টাটা। ও মা, ফরজ এসছে, এসছে, চলো যাই।
তো চলে এসেছি বাড়িতে। আর বিয়ে বাড়ি নয় তো, এটা একটা ছিল দক্ষযজ্ঞ। আমার মেয়ের প্রথম বিয়ে বাড়ি ছিল, বাট সে যেন দক্ষযজ্ঞ ছিল। যাই হোক, যাওয়া, হুটোপাটা করে খাওয়া আর বেরিয়ে আসা, ফটো তোলা, ভিডিও, কোথায় যে কী সব হয়ে গেছে ভগবান জানে। তো যাই হোক, যে লুকটা একটুখানি বাড়িতে শেয়ার করেছিলাম সেই লুকটা তো তোমরা দেখেছোই আশা করি। আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, 2-3 দিন ধরে ব্লগ করছি। ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখাচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।